আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে হাজির হইনি। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া 5টা টিপস শেয়ার করব। আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই টিপসগুলো হয়তো বা অনেকেই জানে, যারা জানে না তাদের জন্যই আমার আজকের ভিডিওটা। প্রথম টিপস হিসাবে আমি আপনাদেরকে দেখাবো, অনেক সময় দেখা যায় কি আমরা অতিরিক্ত আলু ছিলে ফেলি, কিন্তু অতিরিক্ত যখন আলুটা ছিলে ফেলি যদি আমরা রেখে দিই আলুর চামড়াটা কালো হয়ে যায়, তখন আমাদের বাড়তি আলুটা তরকারির মধ্যে দিয়ে দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় কি আমরা আলু ছিললাম কিন্তু আমাদের রান্না করতে হচ্ছে না, তখন কিন্তু আলুর চামড়াগুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মোটেও ভালো লাগে না। এটা থেকে রেহার উপায় হচ্ছে, এখানে হচ্ছে আমি 2টা আলু নিলাম, আলুগুলোকে হচ্ছে আমি চামড়াগুলো ছেলে নিলাম। এখন হচ্ছে আমি এখানে নর্মাল পরিষ্কার পানি নিলাম, পানির মধ্যে আমি হচ্ছে এগুলো দিয়ে দিলাম। এখন আপনারা এটাকে চাইলে 10 থেকে 12 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে আলুগুলোকে এভাবেই রেখে দিতে পারবেন, একটুও সমস্যা হবে না, একদম কালো হবে না, যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো আলুগুলো একটুও নষ্ট হবে না। নর্মাল ফ্রিজে আপনারা এভাবেই রেখে দিবেন পানি সহ, 10 থেকে 12 দিন পর্যন্ত আপনারা এটা রাখতে পারবেন। আশা করছি আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এটা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটুকু ফল দিবে। দ্বিতীয় টিপস হিসাবে আমি আপনাদেরকে দেখাবো খুবই দ্রুতভাবে আপনারা পেঁয়াজের চামড়া কীভাবে ছিলবেন সেটাই দেখাবো। প্রতিদিনই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পেঁয়াজের প্রয়োজন হয়, সকাল, দুপুর, বিকেল কিংবা রাত অনেকগুলো পেঁয়াজের প্রয়োজন হয়। সে পেঁয়াজগুলো ছিলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আপনারা হয়তো বা একটু লক্ষ্য করুন এই পেঁয়াজের চামড়াটা ছিলতে আমার কতক্ষণ সময় লাগছে, কারণ এটা শুকনো চামড়া, চামড়াটা একদম পেঁয়াজের সাথে লেগেই থাকে, অনেকক্ষণ সময় লাগে। আপনাদেরকে আমি দেখাচ্ছি এই শুকনো চামড়াটা ছিলতে আমার কতক্ষণ সময় লাগছে। এতে করে কিন্তু আমাদের সময়টা নষ্ট হচ্ছে ব্যস্ত জীবনের। এই থেকে হচ্ছে বাঁচার উপায় হচ্ছে, যখন আমরা পেঁয়াজগুলো ছিলে নিব তার ঠিক 5 মিনিট আগে পানির মধ্যে আপনারা পেঁয়াজগুলো ভিজিয়ে রাখবেন, এতে করে চামড়াগুলো একদম ভিজে যায়। এরপর এটা খুবই দ্রুতভাবে চামড়াগুলো ছেলা যায়। আপনারা এটাই লক্ষ্য করুন আমি এই চামড়াগুলো কতক্ষণ সময়ের মধ্যে ছিলে নিচ্ছি। দেখুন ছুরি দিয়ে লাগানো হচ্ছে না, এমনিতেই উঠে আসছে, হাত দিয়ে কিন্তু আমি চামড়াটা ছিলে নিলাম। কতটা সময় বেঁচে গেল আমার, দেখুন হাত দিয়ে কিন্তু আমি চামড়াটা উঠিয়ে নিচ্ছি, আমার ছুরিরও প্রয়োজন হচ্ছে না। এভাবে যদি আপনারা রান্না করার আগে পেঁয়াজগুলোকে যদি শুধুমাত্র 5 মিনিট আগে যদি ভিজিয়ে রাখেন, এতে করে আপনাদের সময়টা অনেক বেশি বেঁচে যাবে। দেখুন আমি 3টা পেঁয়াজের চামড়ায় ছিলে নিলাম। কত দ্রুতভাবে এগুলো ছেলা হয়ে গেল। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কাছে ভালো লেগেছে, যারা জানে না তাদের জন্যই, আর যারা জানেন তারা তো জানেনই। তিন নাম্বার টিপস হিসাবে আমি আপনাদেরকে দেখাবো, যারা নতুন গৃহিণী কিংবা যারা নতুন নতুন পেঁয়াজ কেটে থাকেন তাদের কিন্তু একটা সমস্যা হয়ে থাকে কি, পেঁয়াজগুলো কাটার সময় চোখ দিয়ে অনেক বেশি পানি পড়ে, তখন কিন্তু পেঁয়াজটা কাটতে কিন্তু অনেকটা কষ্ট হয়। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে পেঁয়াজগুলো ছিলার পরে আপনারা 4 থেকে 5 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। নর্মাল পানির মধ্যে 4 থেকে 5 মিনিটের মতো যদি ভিজিয়ে রাখা হয়, এরপরে যদি পেঁয়াজটা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু একটুও আর চোখ থেকে পানি বের হবে না, ঝাঁঝটা থাকবে না। আবার কিছু কিছু পেঁয়াজ থাকে অনেক বেশি ঝাঁঝালো, সেই পেঁয়াজগুলোকেও কিন্তু আপনারা এভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, এরপরে কেটে নেবেন।
বিশেষ করে এই সমস্যাটা যারা নতুন গৃহিণী তাদেরই হয়ে থাকে। যারা সব সময় কেটে থাকি কিংবা আমরা সব সময় পেঁয়াজগুলো কেটে থাকি, আমাদের কিন্তু এই সমস্যাটা থাকে না। যখন আমরা নতুন নতুন পেঁয়াজ কাটতাম তখন কিন্তু আমাদেরও এই সমস্যাটা থাকতো। আমি তো মোটেও পেঁয়াজ কাটতে পারতাম না, চোখ দিয়ে অনেক বেশি পানি পড়তো। তো সেটা থেকে বাঁচার উপায় হচ্ছে এটা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। আপনারা এটা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটুকু ফল দিবে। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যারা নতুন তাদের জন্যই আমার এটা। চার নাম্বার টিপস আমি আপনাদেরকে দেখাবো। আমরা যখন আনারগুলো কেটে থাকি তখন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কিন্তু আনারটাকে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে ফেলি। তখন কিন্তু আনারের বিচিটা কেটে যায়, রস বের হয়ে যায়। আমি যে পদ্ধতিতে আনারটা কেটে থাকি সে পদ্ধতিতে যদি আপনারা আনারটা কেটে থাকেন, একটা আনারের বিচিও কাটবে না। অনেকেই হয়তো বা জানেন, যারা জানেন না তাদের জন্যই আমার এই টিপসটা। আমি হচ্ছে প্রথমেই দুই সাইড দিয়ে আনারটাকে কেটে নিচ্ছি। এরপরে খুবই আলতোভাবে ছুরি দিয়ে উপরের অংশটা আমি কেটে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যাতে করে বিচির গায়ে যাতে ছুরিটা না লাগে, শুধু উপরের চামড়াটাতেই আমি দাগ বসাচ্ছি। এখন হচ্ছে আমি আনারটাকে খুলে নিব। দেখুন একটা বিচিও কিন্তু কেটে যায়নি কিংবা রস বের হয়ে যায়নি। এই যে এখন থেকে যারা সব সময় ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে ফেলেন তারা এভাবে কেটে নেবেন, এতে করে একটা বিচিও কাটবে না, রসও বের হবে না। এই যে পাঁচ নাম্বার টিপস হিসাবে আমি আপনাদেরকে দেখাবো, আমরা যখন আপেল কেটে থাকি কিংবা আপেল কেটে নেওয়ার পরে আমরা যখন মেহমানদেরকে দিয়ে থাকি তখন কিছুক্ষণ পরে দেখা যায় কি আপেলগুলো কালো হয়ে যায়। তখন কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না কিংবা খেতেও কিন্তু ভালো লাগে না। সেটা থেকে বাঁচার উপায় আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। আপনারা আপেলগুলো কাটার কয়েক ঘন্টা আপনারা যদি বাহিরে রাখেন কিংবা রেখে দেন, একটুও কালো হবে না। এখানে হচ্ছে আমি নর্মাল পানি নিয়ে নিলাম। এরপরে নর্মাল পানির মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপেলটাকে আমি দুইটা পিস করে কেটে নিচ্ছি। এরপর আমি লবণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি লবণ পানির মধ্যে। আপনারা যদি আপেলটাকে যদি এভাবে লবণ পানি দিয়ে যদি ধুয়ে নেন তাহলে আপেলটা একটুও কালো হবে না। কাটার পরে কয়েক ঘন্টার জন্য যদি আপনারা এটা রেখে দেন। আবার কিছু কিছু আপেল কিন্তু অনেক বেশি কষ থাকে। এখন হচ্ছে আমি আপেলের পিসগুলো কেটে নিব। আবার অনেকে হয়তো বা চিন্তা করবেন আপেলগুলো খেতে একটু লবণ লবণ মনে হবে। হ্যাঁ, একটু হালকা একটু লবণ লবণ মনে হবে, কিন্তু খারাপ লাগবে না, খুব বেশি না আবার। কিন্তু লবণটা কিন্তু খুবই সামান্য, ওটা বোঝাই যাবে না। যেই রকম আপনারা কাটবেন সেই রকমই থাকবে লবণ পানি দিয়ে ধোয়ার পরে। যে আপেলগুলো একটু বেশি কষ থাকে সেই আপেলগুলোকে কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো যেহেতু বড় সাইজের আপেল, এই আপেলগুলোতে কিন্তু খুব বেশি কষ থাকে না। যে আপেলগুলোতে কষ বেশি সেই আপেলগুলোকে এভাবে পিস করে কেটে নেবেন। এরপরে লবণ পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে হয়ে যাবে। আর যেগুলো বড় আপেল, যেগুলোতে হচ্ছে কষ বেশি থাকে না, সেগুলোকে দুইটা পিস করে কেটে নিলেই হয়ে যাবে। আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।